স্নানের সময় যদি চুল ভেজানো না হয় সেটাকে স্নান বলে গণ্য করা হয় না। হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। আজ সোমবার দিনের সকালটা আমি ভীষণই ব্যস্ত থাকি, কারণ সোমবার আমরা ভেজ খাই আর মহাদেবের জন্য বিশেষ করে আয়োজন করা হয় পুজোর, মানে ফুল বেলপাতা এগুলো জোগাড় করতেও তো অনেকটা টাইম লাগে। আসলে আমাদের বাড়িতে বেল গাছ নেই, সোমবার করে মা পাশের বাড়ি থেকে নিয়ে আসে। আমাদের গ্রামে পুজোর সামগ্রী সবকিছুই পাওয়া যায়, তবে একটু খুঁজে খুঁজে আনতে হয় এর ওর বাড়ি থেকে। এটা গ্রামে খুব একটা ম্যাটার করে না, কারণ গ্রামে যাদের বাড়িতে যেটা নেই তারা পাশের বাড়ি থেকে নিয়ে আসে, এরকমই নিয়ম রয়েছে আর কি। শহরে তো কেউ কারো বাড়িতে যায় না, তবে গ্রামে কিন্তু সবাই সবার বাড়িতে যায়। সকাল থেকে ঘরের কাজে আমি এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম, বিনুনিটা খোলারও টাইম পাইনি। এখন আমি স্নান টান করার পর খুলছি, আর যেই না একটু রোদের ছটা দেখা দিচ্ছে আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি বাইরে। আবার দেখছি কিছুক্ষণ পর বৃষ্টি চলে আসছে, আবার জামা কাপড়গুলো নিচ্ছি। সারাদিনে আজকে 2-3 বার এরকম হয়েছে আমার সাথে। লাস্টে গিয়ে মনে হয়েছে আজকে যতই রোদ উঠুক আমি আর জামা কাপড় আজকে শুকোতে দিতে পারবো না। অনেকে আমাকে একটা প্রশ্ন করে চুল নিয়ে, যে তুমি কি রোজ চুল ভেজাও না, তাহলে যে পুজো দাও? আমি কিন্তু সত্যিই রোজ চুল ভেজাই না, কারণ সত্যি যদি আমি রোজ চুল ভেজাই আমার চুলের অবস্থা তো শেষ হয়ে যাবে, মানে চুল উঠে একদম আমার মাথায় টাক পড়ে যাবে। কারণ প্রতিদিন চুল ভেজানো কিন্তু আমাদের চুলের পক্ষে একদমই ভালো নয়। তার উপর আমি প্রতিদিন চুল ভেজালে চুলটা শুকোতেও অনেকটা টাইম লাগে, যেহেতু আমি বাড়িতে থাকতে পারি না সব সময়, আর চুলটা বেঁধে রাখতে হয়, তাতে কিন্তু বেশি ক্ষতি হবে চুলের, তাই জন্য আমি চুলটা ভেজাই না। এমার্জেন্সি কারণে যদি কখনো ভেজাতে হয় তখন ব্যাপারটা আলাদা। এবার অনেকেই বলবে চুল যদি না ভেজাও তাহলে তুমি পুজো দাও কি করে? এটা তো তোমার পুরো স্নান হয় না। আমি যেদিন করে পুজো দিই সামনের চুলটা একটু ভিজিয়ে নিই, এতে কিন্তু নাকি হয়ে যায়, সবার কাছে শুনি আর। তবে আজকে আমাকে একটুও চুল ভেজাতে হয়নি, কারণ মাই আজকে পুজোটা দিয়ে দিয়েছে সকাল সকাল। কারণ ঘরের কাজে আমি এতটাই ব্যস্ত ছিলাম, কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তা মা বললো আমি দিয়ে দিচ্ছি পুজোটা। স্নান করার পর আমি চুলটা উপরে তুলে আছড়ে বেঁধে নিলাম। তারপর আমি একটু স্কিন কেয়ার করবো। এই যে দেখছো ডিট্যান প্যাকটা, আসলে আমার ফেসে না একটু ট্যান পড়ে গেছে রোদ্রে, কারণ 15 আগস্ট করতে গিয়েছিলাম, তারপর থেকে দেখছি আমার ফেসটা ডাল হয়ে গেছে। আমার স্কিনটা হাতেও ভেবেছিলাম ইউজ করবো, বাট এখন একদমই সময় নেই। এ দেখো আবার আমি জামা কাপড় শুকোতে দিতে এসেছি। একটু আগেই কিন্তু কথাটা বললাম যে যতই রোদ্র উঠুক আজকে কিন্তু আমি জামা কাপড় শুকোতে দিতে যাবো না, কিন্তু মন মানছিল না। রোদ্র উঠেছে দেখলাম, ভাবলাম জামা কাপড়গুলো একদমই ভেজা রয়েছে, আর ভেজা অবস্থায় জামা কাপড়গুলো কেমন একটা গন্ধ হয়, ওই জন্য ভাবলাম শুকোতে দিই। তার 5 মিনিট পরে আবারও এসেছে বৃষ্টি, আমি জামা কাপড়গুলো 5 মিনিট পরে আবার তুলে এনেছি। ভাবো কেমন লাগে। বৃষ্টির নাটকের পর্ব শেষ হওয়ার পর আমি চলে এসেছি স্কিন কেয়ার করতে, কারণ স্নানের পরে আজকে আমি স্কিন কেয়ারটা করিনি, একটাই কারণ ডিট্যান প্যাকটা ইউজ করবো জন্য। দেখো ডিট্যান প্যাকটা ওঠানোর পর আমি একটু আইস কিউব ইউজ করে নিচ্ছি ফেসের মধ্যে। সত্যি ডিট্যান প্যাকটা খুবই ভালো, সপ্তাহে যদি একদিন করে এটা ইউজ করার সময় পাই তাহলে আমার ফেসে কোনো রকম ট্যান দেখা যাবে না। সকাল থেকে কাজ করে করে আমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নিলাম। এবার আমি ফেসটা মুছে নিয়ে স্কিন কেয়ারটা করে নেবো। স্কিন কেয়ারে তেমন কিছু নেই, শুধুমাত্র ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করবো, সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি না, কারণ রোদ্র তো ওঠেই নি, আর এখন আমি বাইরে বেরোবো না, ঘরেই শুয়ে থাকবো। ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ রয়েছে, স্ক্রিপ্ট লিখতে হবে। আগে যখন পড়াশোনা করতাম দিন তাড়াতাড়ি গেলেই হলো, এখন মনে হয় দিনটা যত দেরিতে যায় ততই আমার মঙ্গল। আজ তাহলে আসি, টাটা।